এই যে ড্রাই আলু পটলের সবজি একবার যদি আপনি বানান না, তো সত্যিই বলছি যে পটল খেতে ভালোই বাসে না সেও চেয়ে চেয়ে খাবে আর আপনাকে আবার বানানোর ডিমান্ড করবে। আর সাথেই থাকছে আটা সুজির ফুলকো ফুলকো লুচি। হালকা হালকা টিপ টিপ বৃষ্টিতে যদি মশলাদার কিছু খেতে ইচ্ছা করে, তাহলে এই ফুলকো লুচি আর সাথে পটলের রেসিপিটা বানিয়ে নিন, দারুণ জমে যাবে। তো বন্ধুরা, সবার প্রথমে পটলের রেসিপিটা বানানোর জন্য পটলগুলোকে কেটে নিতে হবে। তো কাটার আগে পটলগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, খোসাটা কিন্তু বটি দিয়ে চেঁচে ফেললে হবে না, ঠিক এইভাবে একটু খোসাটা উপর থেকে ছাড়িয়ে নেব, মানে সবুজ অংশটা থেকে যাবে। এইভাবে প্রত্যেকটি পটল ছাড়িয়ে নিয়ে তারপর দুটো মাথা কেটে মাঝ বরাবর ফালি দিয়ে নেব। তারপরে পটলটাকে দুটো টুকরো করে নেব। এইভাবে করে সমস্ত পটলগুলো আমি কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা আমার কথা শুনে বুঝতেই পারছেন যে আমার প্রতি বছরের যে সমস্যাটা হয়, মানে গলার একটা সমস্যা আছে, মাঝে মধ্যেই হয়। তার জন্য আমি ভিডিও প্রায় 4-5 দিন হলো ভিডিও দিতে পারছি না। কোনো নতুন ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। মানে প্রায় 2 বছর আগের পুরনো ভিডিও এডিট করে আবার আপনাদের সাথে শেয়ার করেছি, কিছুই করার নেই। তো এখন দেখুন আমি আলু কেটে নিচ্ছি। আলুগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। প্রথমে মাঝ বরাবর একটা ফালি দিয়ে তারপর ছোট ছোট টুকরো করে এইভাবে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন। তেল গরম হলে 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি। জিরেটাকে হালকা একটু ভেজে নেব। এবার এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে পটলগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। পটলের এই শুকনো শুকনো সবজিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের ভীষণ ভালো লাগবে। 2-3 মিনিট পটলটাকে নাড়াচাড়া করে নেবার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু পটলকে ভালো করে একটু ভেজে নিতে হবে। অন্যদিকে একটা মশলা তৈরি করব। এর জন্য 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা সর্ষে, 1 চামচ গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ, সাথে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো করে দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করব। পেস্টটা কিন্তু মিহি করলে হবে না, ঠিক এরকম টাইপের পেস্টটা তৈরি করতে হবে, মানে আধ ভাঙা টাইপের, ঠিক এরকম করে পেস্টটা তৈরি করতে হবে। এই দেখুন, এইদিকে দেখুন আলু পটল কিন্তু আমাদের অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। যখন দেখবেন যে প্রায় 80% ভাজা হয়ে গেছে, মানে অনেকটা আলু গলে গিয়েছে, পটলটাও গলে গিয়েছে, ঠিক সেই স্টেজে দিয়ে দিতে হবে মশলা। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব বেটে রাখা মশলাটা। আপনারা কিন্তু সবজির পরিমাণ বুঝে মশলাটা দেবেন। 500 গ্রাম পটলের সাথে 3টি মতো আলু দেবেন মিডিয়াম সাইজের, আর তার সাথে আমি যে পরিমাণ মশলা দিয়েছি 1 চামচ করে, ঠিক সেইভাবেই দিয়ে দেবেন। মশলাটা আবার বেশি হলে খেতে ভালো লাগবে না। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, না হলে নিচে থেকে মশলাগুলো পুড়ে যাবে। এই সবজিতে কিন্তু কোনো জল দেবেন না, এইভাবে শুকনো শুকনোই রান্না করতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট ধরে আমি এইভাবে কষে নিয়েছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, বেশ কিছুটা ধনেপাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দেবো অর্ধেকটা পরিমাণে লেবুর রস। লেবুর রসটা দিলে দেখবেন যে একটা টক টক ভাব আসবে, মানে খেতে একদম চটপটা লাগে। আর যেহেতু এটা ড্রাই সবজি, সেক্ষেত্রে একটু টক টক লাগলে বেশি ভালো লাগবে খেতে। তো ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের আলু পটলের শুকনো সবজি কিন্তু একেবারেই রেডি পরিবেশন করার জন্য। দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে, একেবারে মশলাদার চটপটা। তো চলুন এখন আমরা আটা সুজির ফুলকো ফুলকো লুচি বানাবো। এর জন্য 1 বাটি আটা নিচ্ছি। এর মধ্যে 4 চামচ মতো সুজি, কিছুটা চিলি ফ্লেক্স, কিছুটা ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ আর 3 টেবিল চামচ মতো রান্নার তেল। এখন সমস্ত কিছুকে মিলিয়ে সুন্দর একটা ময়ান করে নেব।
আপনারা শুধু আটার লুচি বা শুধু ময়দার লুচি খেয়ে দেখবেন, অতটা ভালো লাগবে না। যখনই তার সাথে 3 থেকে 4 চামচ সুজি মেশাবেন, দেখবেন যে এটা খেতে কতটা মজার লাগে। তো সামান্য সামান্য জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। যেহেতু সুজি মিশিয়েছি, একদম টাইট ডো কিন্তু মাখবেন না, সফট করেই মেখে নিতে হবে। তো একটু সময় নিয়ে খুব ভালো করে আটাটাকে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। 10 মিনিট মতো রেখে দেওয়ার পর তারপরে আবার একটু হাত দিয়ে মেখে নেব। এবার এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব। ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি শেষ করতে চাইছি, কারণ ভয়েসটা দিতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ গলাটা এখনও ঠিক হয়নি আমার। তো বেলে নিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তেলে দেবার সাথে সাথেই দেখবেন এরকম বলের মতো ফুলে উঠেছে। যখনই দেখবেন ফুলে উঠেছে, তখনই গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবেন। দেখবেন যে লুচিগুলো খেতে কী মজা লাগে। আরও একটা দিয়ে দিচ্ছি। আর এরকম লুচি আপনারা এমনিতেই খেয়ে ফেলতে পারবেন, এর সাথে কোনো ডাল তরকারি ভাজাভুজির দরকারই হবে না। যদি আমার এমন কোনো বন্ধু থেকে থাকেন যে লুচি বানাতে গিয়ে লুচি ফোলে না, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন, যাতে আমি আপনার সাথে কমেন্টের মাধ্যমে কথা বলতে পারি। তো দেখুন, একে একে প্রত্যেকটা লুচি আমি ভেজে নিচ্ছি। আলু পটলের এই শুকনো সবজিটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন, কিন্তু এটা লুচি, রুটি, পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, লুচিগুলো কতটা পরিমাণে ফুলকো হয়েছে আর বাইরে থেকে মুচমুচে হয়েছে। আর এই আলু পটলের শুকনো সবজিটা খেতে এতটা পরিমাণে টেস্টি হয়, আপনারা কখন যে 10টা লুচি খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন। আর লুচিগুলো তো তেমন টেস্টি বলুন। আচ্ছা, আপনারা যদি বাড়িতে নাই বানান তাহলে বুঝতেই পারবেন না যে এর স্বাদটা কেমন। এর জন্য তো বাড়িতে বানাতে হবে। তো আশা করছি বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের অনেক সিম্পল লেগেছে আর ভালোও লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ আমি এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।